বাসায় রান্না যদি এলপি গ্যাসে হয় তাহলে আগের চেয়ে বেশি খরচ হবে। নাস্তার টেবিলে যদি আপেল, নাশপাতি, আঙুরের মতো ফল কিংবা জুস থাকে তাহলেও খরচ বাড়বে। মুঠোফোনে দরকারি কথা সারবেন কিংবা ইন্টারনেট ব্যবহার করবেন, তাতেও শান্তি নেই। মুঠোফোনে 100 টাকা রিচার্জ করলে কর বাবদ 56 টাকা চলে যাবে। চাকরি বা ব্যবসার প্রয়োজনে রেস্তোরাঁয় খেতে গেলেও লাগবে বাড়তি টাকা। পোশাক বানাতে গেলেও গুনতে হবে বাড়তি টাকা। ওষুধ কিনতে ফার্মেসিতে গেলেও বাড়বে খরচ। বাজেট ছাড়াই নতুন করে শতাধিক পণ্য ও সেবার উপর ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়িয়েছে সরকার, যা বাড়তি চাপ তৈরি করবে মানুষের জীবনযাত্রায়। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। চলতি অর্থবছরের মাঝে হঠাৎ শতাধিক পণ্য ও সেবার উপর ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়ানোর ঘোষণা দিয়ে গেল বৃহস্পতিবার অধ্যাদেশ জারি করে সরকার, যা ওই রাতেই কার্যকর হয়। তারপর থেকেই ভোক্তা, ব্যবসায়ী সংগঠন ও অর্থনীতিবিদদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়। কারণ পণ্যের শুল্ক ও কর বৃদ্ধি এমন এক সময়ে এলো যখন উচ্চ মূল্যস্ফীতির চাপে আগে থেকেই ভুগছে সাধারণ মানুষ। সমালোচনার এক পর্যায়ে 4 জানুয়ারি এনবিআর এক বিবৃতিতে জানায়, যেসব পণ্য ও সেবায় ভ্যাট, সম্পূরক শুল্ক ও আবগারি শুল্ক বৃদ্ধি করা হচ্ছে তার মধ্যে নিত্য প্রয়োজনীয় পণ্য নেই। এতে সর্বসাধারণের ভোগ্য পণ্যের মূল্য বৃদ্ধি পাবে না, মূল্যস্ফীতিতে প্রভাব পড়বে না। কিন্তু অর্থনীতিবিদরা বলছেন ওষুধ, এলপিজি, রেস্তোরাঁর খাবার, মুঠোফোন সেবা, বিস্কুট, কেক, টিস্যু পেপার, তৈরি পোশাক, বিদেশি ফল ও জুসের ওপর বাড়তি কর আরোপ করা হয়েছে, যা কিনা সাধারণ মানুষের নিত্যদিনের ব্যবহার্য পণ্য ও সেবা। ফলে স্বাভাবিকভাবেই মানুষের ব্যয় বাড়বে। ভ্যাট ও সম্পূরক শুল্ক বৃদ্ধি সম্পর্কে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন একটি গণমাধ্যমকে বলেন, উচ্চ মূল্যস্ফীতির মধ্যে ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়ল, যা সময় উপযোগী হয়নি। করের হার বৃদ্ধি করা তখনই উচিত যখন আর কোনো উপায় থাকে না। দুর্নীতি কমানো, করজাল বৃদ্ধি, সরকারের ব্যয় কমানো ইত্যাদির মাধ্যমে চেষ্টা করা যেত। এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক প্রথম আলো। তারেক আহমেদ, কালবেলা।